যেমন দুধ তেমনই আছে। সাহাবী চিল্লায় বলে, রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনাকে দুধ খাওয়ার নিয়তে এক গিলাস দুধ আনছিলাম, সেই দুধটা আপনি সহ ৭০ জন সাহাবী খাইছে, তারপরেও গিলাস ভরা দুধ দেখতে পাই। রাসূল বলে, তুমি হলো দাওয়াতকারী, আর খাওয়ানোর মালিক হলো আমার আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমার আল্লাহর হাতে না। আর অনেকে কয় 23 সাল নাকি 23 সাল নাকি দুর্ভিক্ষ হবি। দুর্ভিক্ষ দুর্ভিক্ষ হবি? সকাল 8টায় গরু জব করছে ভাইরে। আমি মনে করছি ফজর নামাজ পড়ে একটু ঘুম পাবো, তারপরে গোস্ত কিনবার দাও। 8টায় জব করছে, 9টার সময় যায় দেখি ওরা খেতা পেলে সব গুছিলা চলে যাচ্ছে। কে ভাই গোস্ত শেষ, হুজুর শেষ, গোস্ত শেষ। কিন্তু দুর্ভিক্ষ হবি। আমার বউ কয় যে 1 বোতল সোয়াবিনের তেল শর্ট পড়ে গেছে, নিবার যান। যাই দেখি দোকানদার বলতে, হুজুর কিছু আগে আসলে পাইতেন, হুজুর আর নেই। দুর্ভিক্ষ হবে না পাওয়ার দুর্ভিক্ষ। মানুষ আর বেশি খাবি, জোরে কথা আর কম। এবার মানুষ কি কম খাচ্ছে না বেশি খাচ্ছে? দুর্ভিক্ষ, পকেট ভরা টাকা, কার টাকা নাই। কারণ রেজেকের মালিক কে? যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে, মাটির পড়লে সেই পায়খানা 7 দিন পরে পায়খানার ভিতর থেকে গাছ হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। রেজেক আমার আল্লাহ পাঠায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বউ বলতেছে, আমারটাই আমরা 2 জন মিলে খাই। ক্ষুদা পেটে দাওয়াত দিছে, সুবহানাল্লাহ কোন। ওমর ফারুক বিবির সঙ্গে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার বলে বিসমিল্লাহ বলে রুটি ছিঁড়ে যখন খাবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করেছো তাকে না হয় তোমার খাবার পৌঁছায় দিছো, কিন্তু সেই ব্যক্তি যদি বাড়ির অভিভাবক হয়, কর্তা হয়, সেই বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? জোরে গান সুবহানাল্লাহ। যাকে কারাগারে বন্দি করেছো তার নাম হলো আমির হামজা। জোরে বলেন, তার নাম কি? হামজা। তার একটা 27 বছরের বউ আছে, তার 2টা মেয়ে আছে। তার বড় মেয়ের কয়েকদিন আগে গলা অপারেশন করা লাগলো, টনসিল হয়েছে। বাজান, তুমি কারাগারে বন্দি করে রেখেছো, কিন্তু তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? আজকে যারা কারাগারে বন্দি আছে তাদের পরিবারের খবর আমাদের নেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? কথা বলেন, আছে না নাই? কেরে ওমর, তোমার খাবার তুমি বেদুইন সাহাবীকে দিয়েছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয়, অভিভাবক হয়, তাহলে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? তুমি কেমন নেতা হইছো? তুমি কেমন নেতা? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের খাওয়া বন্ধ হয়ে গেল। বউটা বলতেছে, দোয়া দরুদ পড়ে যখন খাবার শুরু করবেন, আবার খাবার বন্ধ করলেন কেন? ওমর বলতেছে, বিবি রে, আমার খাবার কারাগারের বন্দি সাহাবীকে দিয়েছি, কিন্তু তার পরিবারের খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বিবি নিজে না খাইয়া টোপলা বান্ধা স্বামীর হাতে দিয়ে বলতেছে, তাহলে আমিও খাবো না, আপনিও খাবেন না, তার পরিবারের প্রতি এই খাবার আপনি পৌঁছায়া দেন। জোরে গান সুবহানাল্লাহ। পরিবার মানে বোঝেন, স্বামী যদি জেলখানায় বন্দি থাকে তাহলে বাড়িতে কে আছে? বউয়ের কাছে কাক পাঠাচ্ছে? এ কথা কয় না কেন? কাক পাঠাইতেছে। তাহলে স্বামীর প্রতি বিবির কত বড় অগাধ বিশ্বাস, কত বড় অগাধ বিশ্বাস। আমার মতন মৌলানার প্রতিও বইয়ের বিশ্বাস নেই, এই জন্য মোবাইল বন্ধ করে ঘুম পাড়ি। আগে মোবাইল খোলাতে ঘুমাইছি। এক মেয়ে মানুষ কল করছে, হ্যাঁ, বউ যায় ধরছে, বউ যায় ধরছে, ধরে বলতেছে, আপনি কে? তোকে আমি হুজুরের বউ। তা আপনি কে? আমার বউ বলতেছে, বলে আমি হুজুরকে ভালোবাসি তো তাই। ওরে বাবা! তা আমি ঘুমের মধ্যে আছি, ঘুম থেকে উঠে দেখি বউ হটে পা মাছ, মুখ ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, দাঁতে কি অসুখ বাড়ছে নাকি? বইয়ের একটু দাঁতের অসুখ আছে। ওয়াজ করবার দাম, উচ্চামি করবার দাম।
আমি দৌড়ে এসে জোড়হাত করে বলতেছি আস্তে কর, রাস্তার ধারে তোমার বাড়ি। আমার মোস্তফা লাল ভাই দেখছে, আমার ভাইও গেছিল এবার, রাস্তার ধারে বলে আস্তে কর জোড়হাত বাইরে। তাহলে মেয়ে মানুষ কল করে কেন? আমি বললাম বক্তা মানুষ, হয়তো স্বামী নম্বর নিচের বউ কোনো মতো জানে, আর অনেক মেয়েরাও তো আমার ওয়াজ শোনে, তো কল করলে কি হবে? করবে কেন? আপনি জানেন কি কইছে? আমি ভালোবাসি। আমি বললাম কোন নম্বর? ওই নম্বর মুখস্থ রাখছে, ওই নম্বরে লাউড স্পিকার দিলাম, দেখি দিয়ে বললাম মা মারে, কারণ মা বললে আর কোনো কথা আছে? মা তুমি নাকি কল করছিলা? তো বলতে ওই রকম বউলে আপনি সংসার করেন কেমনে? আমি চিন্তা করলাম লাউড স্পিকার দিয়েও ভুললে, এখন আর বউ দেখে কি কয়, মেয়ে মুখে যা আসে তাও কও মানে। সেই দিন থেকে চিন্তা করলাম পুরুষ যেমন আমার ভক্ত আছে, মেয়েরাও আমার তেমন ভক্ত আছে। আমার বউ আমাকে সন্দেহ করে, যার কারণে আর মোবাইল চালু রাখি না, মোবাইল বন্ধ করে ঘুম পাড়ি। তার মানে কি বোঝা গেল? এত বড় বক্তা হওয়ার পরও বউ আমাকে কি করে? কথা কন না কেন? আর অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরকে বউ টুবলা বান্দা বলতেছে যান পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। হযরত উমর রাত্রিবেলা পরিবারকে খাবার পৌঁছানোর জন্য বেদুইন সাহাবীর বাড়ির দিকে রওনা দিলেন। ওই পাহাড়ি এলাকার কাছে গিয়ে শুনতে পান একটা ছোট্ট বাচ্চা বাবা 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 বলে চিৎকার করে ডাকতেছে। বাবা, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, আস্তে আস্তে রাত গভীর হয়ে যাচ্ছে। বাবা আপনি কোথায় গেলেন? এখন পর্যন্ত বাড়িতে আসেন না কেন? আপনি কি জানেন না বাবা, আপনি ছাড়া আমি খাই না, আপনি ছাড়া আমি কোনোদিন ঘুমাই না। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন এই ছেলেটাই হয়তো ওই বন্দি করা সাহাবীর সন্তান হতে পারে। ওমর ফারুক ছোট বাচ্চার কাছে গিয়ে বললেন বাবা তোমার বাবা কোনো এক কাজে হয়তো আটকে আছে, কোনো এক কাজে কি আছে, হয়তো এখন তোমার কাছে আসতে পারবে না। আমি তোমার বাবার দরদ দিয়া, তোমার বাবা যেমন তোমাকে দয়া করে এমন তেমন দয়া করে আমি তোমার সামনে খাবার নিয়ে আইছি, মেহেরবানি করে তুমি এবং তোমার মা এই খাবার খাও। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো? জোরে গণ সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা ওমর ফারুককে বলতেছে পথিক রে, ঋষিনাথের পথিক তুমি আসলেই ভালো মানুষ, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন পড়ো? ওমর ফারুক চমকে উঠছে। এই বাচ্চা কি বলতেছে তুমি কি আল্লাহর কোরআন পড়ো? যে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরে এক নম্বর হলো বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। পথিক তুমি আমাকে যতই বাবার দয়া করতে চাও, আমার বাবার জায়গায় বাবা ছাড়া অন্য কারো আসন আমি দিব না। ধরে কর না সুবহানাল্লাহ। তুমি আমার আব্বা হবা, আব্বা। বইয়ের বাবা কি কয়? আব্বা। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? মাখরাজ উচ্চারণ করে। বাপের সামনে দিয়ে যায় শালা কুত্তার মতন মুখ বন্ধ করে সালাম দেয় না। বাপ কয়ের বউ যে কি কান মন্ত্র দিছে, তারপর থেকে আমার সাথে বেটা কথাই কয় না। এরকম বেটা আছে না? কথা কন আছে না? কিন্তু শ্বশুর দেখলে আব্বা আসসালাম, আব্বা আম্মা কেমন আছেন আব্বা? বাপ কয় কে রে আমার জীবনে সালাম দিস না, আর শ্বশুর তুই কি শুরু করলু রে? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে ঢুকান যাবে না, ইবাদতের পরেই হলো বাপ মা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ছোট্ট বাচ্চা ওমরকে বলতেছে আপনি কোরআন পড়েন না? কোরআন যদি পড়তেন তাহলে আপনি আপনার বাবার দয়া দিবার চাইতেন না, কারণ বাবার জায়গায় বাবা, অন্য কারো জায়গা নাই। জোরে কারো কথা ঠিক? ওমর ফারুক ছোট্ট বাচ্চাকে বললেন তাহলে তোমার নিয়ত কি, তোমার চাহিদা কি? বলে বাবা ছাড়া আমি খাইও না, বাবা ছাড়া আমি ঘুমাই না। সঙ্গে সঙ্গে হজরত ওমর এই ছোটো বাচ্চাকে কান্দে তুলে নিলেন। অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমর ওই বেদুইন সাহাবীর সন্তানকে কান্দে করে জেলখানার দরজা পর্যন্ত নিয়ে এসে বললেন ওই দেখো জেলখানার ভিতরে তোমার বাবা বন্দি আছে। সঙ্গে সঙ্গে ছোটো বাচ্চা জেলখানার দরজায় হুঙ্কার মেরে বলতেছেন বাবা একটাবার শুধু নাম বলেন, কি আপনাকে জেলখানায়
জেলখানায় বন্দি করেছে, আমি তাকে সাইজ করবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। খালি একটা বার নাম বলেন বাবা, শুধু একটা বার নাম বলেন, কে আপনাকে জেলখানায় বন্দি করলো, তাকে আমি সাইজ করবার চাই। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। প্রকৃত সন্তান তারাই হবে যারা বাবার কষ্ট কোনোদিন সহ্য করতে পারবে না। আজকে মা কান্দে গোপনে, বাবা কান্দে গোপনে, কিন্তু ওর বউ মুস্কি মুস্কি হাসে, কারণ ও যখন থাকে না তখন এমন ব্যবহার করে বাপমার কলিজার মধ্যে কষ্ট দেয়। আপনি সন্তান হিসাবে একটাবার শুনতে চাইছেন, বাবা আপনার মনটা ভার কেন বাবা, বাবা মা আপনার চোখের মধ্যে পানি কেন মা, একটাবার শুনতে চান নাই? কারণ আপনি বিয়ে করার পর থেকে আপনার বউটা প্রধানমন্ত্রী হয়ে গেছে, আর আপনার বাপ মাকে চাকর চাকরানি বানাইছে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক আসল ব্যাটারে, খালি নাম কন, খালি নাম কন। কে আপনাকে জেলখানায় বন্দি করেছে, আমি তাকে সাইজ করবার চাই। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবি এভাবে ডাকতেছে, হায় হায় সিল্লেশ করে, যে আমাকে বন্দি করছে তার নাম হলো হযরত উমর। যেই কইছে হযরত উমর, ছোট্ট বাচ্চা বলতেছে, ওই মহামানব যখন আপনাকে জেলখানায় বন্দি করছে তাহলে আপনি মারাত্মক খারাপ। সুবহানাল্লাহ। কিন্তু ওনাকে কি কইছিল? খালি একবার নাম কন, খালি একবার নাম বলেন, আমি তাকে সাইজ করবার চাই। কিন্তু যেই বাবা নাম বলেছেন তার নাম হলো হযরত ওমর। সঙ্গে সঙ্গে কি বলতেছে, তাহলে আপনি ওই মহামানব যখন আপনাকে জেলখানায় বন্দি করেছে আপনি মারাত্মক খারাপ। এখন কার পক্ষে? কথা কয় না। চিনে ওমরক? চিনে? চিনলে কান্দ চড়তো? নাম শোনার পরই বলতেছে মহামানব। নাম শোনার পরেই মহামানব বলার পর কারণ হলো, ওই ছোট বাচ্চা যখন ঘুমাবার চায় না, বাপ ছাড়াতে ঘুমায় না, মায়ের কাছে বাপের কাছে ছেলে ঘুমায়, বাপের সঙ্গে ঘুমায়। এখন যখন ঘুম ধরে না তখন বাবা মহামানবের জীবনে শোনায়, বাবা তুমি জানো আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা দিয়েছে, যেই নেতা রাত্রেবেলা ঘুমায় না, রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। দেখতে গিয়ে দেখে তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ দৌড়াদৌড়ি করে, আমাদের নেতা তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, লোকটা সালামের উত্তর দেয় না। হয়তো তোমার আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, লোকটা সালামের উত্তর দেয় না। পরে আবার যখন সালাম দিবার চাই, লোকটা চিল্লায় বলে, এই মিয়া তুই কি মনে করছিস আমি ঠসা? ওমর ফারুককে বলতেছে, তুই কি মনে করেছ আমি ঠসা? দুইবার সালাম দিছিস, আবার দিবার চাস, তার মানে তুই সালামের অর্থ বুঝিস? খালি বারবার সালাম দেশ। ওই বেদুইন সাহাবী বাচ্চাকে ওমর ফারুকের জীবনে শোনাচ্ছে যে আমাকে মহামানব অর্ধবিদের খলিফার জীবনে শোন। তখন বলে, বাবা আমি সালামের অর্থ বুঝি না। সালামের অর্থ কি? বলে সালামের অর্থ হলো আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুন। তোমার ফারুক বলতেছে, তোমার ঘোরাঘুরি দেখেই তো আমি দোয়া করতেছি, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুন। কয় তুমি তাঁবুর মধ্যেকার খবর জানো? আমি কি জন্য ঘুরতেছি? আমার বউলে আমি অমুক জায়গাত রাত্রেবেলা যাবার চাইছি, কিন্তু মাঝ রাস্তাতে আসা প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এখন তাঁবুর মধ্যে আমার বউয়ের বাচ্চা হচ্ছে না, চিল্লা চিল্লি করে কান দিচ্ছে, এই চিন্তা আমি ঘুরতেছি আর খালি সালাম মারতেছিস। ওমর ফারুক বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ভাই একটু ধৈর্য ধরেন, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে, খালি একটু ধৈর্য ধরেন। এক দৌড়ে অর্ধবিদীর খলিফা দরজাত, আব্দুল্লাহ মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। ছেলের নাম কি? আব্দুল্লাহ মা। আব্দুল্লাহ নাম উচ্চারণ করলেও সব। আব্দুল্লাহ নাম উচ্চারণ করলে কি? আব্দুর রহমান নাম বললেই কথা কয় না। রকেট নাম বললে ডেভিড, এখানে ডেভিডও আছে, ডেভিড। এই জন্য ডবলু কাবলু মাবলু এরকম নাম আছে না? জোরে করে আছেন না? দেখেন পাইলট বুলেট, দেখেন পিছন দিক থেকে আরো কয়। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বললেন, বিবি আমি রাতটা একটু গভীর হলে বের হয়ে যায়।
কিন্তু তুমি তো ঘুমের মধ্যে থাকার কথা, তুমি কেন দরজা খুলে দিলে? আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে দরজা কেন খুললে? বউ মুসকি মুসকি হাসে আর বলে চোর ধরা পড়ছে। ওমর ফারুক বলেন কিসের চোর? বলে আপনি যখন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়ে যান, আমি তখন দরজায় দাঁড়িয়ে থাকি, ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ ফেরত না আসবেন, ওগো স্বামী আপনি জনগণের কষ্ট দেখবেন আর আমি ঘুমাবো। এমন বিবি আমি না, যেই স্বামী আমাকে নিয়ে জান্নাতে থাকতে চায়, আমি সেই স্বামীর জন্য জান্নাত কামনায় এই দরজায় দাঁড়িয়ে দোয়া করি। ওমর ফারুক বলতেছেন তাহলে চলো অস্ত্র শস্ত্র নিয়ে জান্নাত যাই। বলে কিসের অস্ত্র? বলে কিসের অস্ত্র? বলতে না, একটা মেয়ে কাঁদতেছে, বাচ্চা হচ্ছে না, তার বাচ্চা ধরা লাগবে। অর্ধ পৃথিবীর খলিফার বউকে ধাত্রীমা বানায় নিয়ে গেছে, তাঁবুর অপর পৃষ্ঠে দিয়ে ঢুকিয়ে দিছে। কিছুক্ষণ পরেই বলতেছে, আমির আল মুমিনিন আপনার বন্ধুকে বলেন তার স্ত্রী সুন্দরভাবে সন্তান প্রসব করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলছে আমির আল মুমিনিন আপনার বন্ধুকে বলেন, তখন ওই তো খালি ওমর ফারুক বলে, হয় কাপিস করে আমিরুল মুমিনিন মানে আপনি? আমি তো উমর রে পাগলা। হায় 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 হায়, তিনবার সালাম দিছেন, আর আমি আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করছি, তারপরেও আপনার বউ দিয়ে আমার বউয়ের প্রসব বেদনাকে লাঘব করলেন। সেই মহামানব আপনাকে জেলখানায় বন্দি করেছে, আপনি খারাপ। বাবা এমন কি খারাপ অপরাধ করেছেন যে অপরাধের কারণে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনাকে জেলখানায় বন্দি করেছে? বাবা হযরত ওমর কোথায় থাকে আপনি একটু বলেন, আমি তার কাছে যাব, তার পাও ধরে কান্নাকাটি করে হলেও আমার বাবাকে আমি জেলখানা থেকে মুক্ত করব, আমার বাবাকে জেলখানা থেকে মুক্ত করব। বেদিন সাহেব বলতে চাই, ছেলে তুমি যদি আমাকে জেলখানা থেকে বের করতে চাও, তাহলে ওমর ফারুকের কাছে গিয়ে জেলখানা থেকে বের করতে পারবা না। জেলখানা থেকে বের করতে গেলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি মন্ত্রী? জোরে কোন কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী রে, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আলী তখন শিক্ষামন্ত্রী। কি মন্ত্রী? হযরত আবু বকর যখন খলিফা ছিলেন, আলী তখন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন খলিফা, আলী তখন শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। যাকে তাকে শিক্ষামন্ত্রী বানালে হবে না তো। আপনারা বলেন তো, দুনিয়াতে যত শিক্ষা আছে, কোন শিক্ষার দাম বেশি? কথা কয় না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির মতন দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝাঁচর বাসে এই মিথ্যা শিক্ষা তারা দিচ্ছে, তারা মাস গেলে 50,000 টাকা গুনে নিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল্লিল মুত্তাকিন, এ আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয় তাদেরকে ভিক্ষা করে করে শিক্ষালয় চালাতে হয়। শিক্ষামন্ত্রী বর্তমানে আমাকে শিক্ষামন্ত্রী কে রে? শিক্ষার মধ্যে ঢুকে বসা ছিল, আমরা নাকি বান্দরের থেকে হয়েছি। এই মাধব ভাই, এই আবার উঠলো কে রে? কি এই দুস্থ? না না না, আপনাকে কি খারাপ লাগতেছে? শিক্ষামন্ত্রী কোন শিক্ষার গুরুত্ব বেশি, কোন শিক্ষা করলে জান্নাতে যাওয়া যাবে, কোন শিক্ষা করলে নিজকে পবিত্র রাখা যাবে, এই শিক্ষার উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মা আমাকে বলে, হুজুর ছেলে আমার বাথরুমে যেও খাড়া হয়ে পেশাব করে, বাইরে তো করি, রাস্তাঘাটে যেটি যায় সেটি করে, আবার আমি যখন গোসল করাবার যাই ওই খাড়া হয়ে মারে, ওকে বসতে হয় পেশাব কর বাবা, ওই মানে না। তো দেখেন তো দোয়া দিয়া বসান চাই খেরা। তাই আমি কইলাম কেরে পাগলা, খাড়া হয়ে পেশাব করিস করে, লেখাপড়া কই ক্লাস 1-এ পড়িস আসা?
তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তো শিখাইনি, পাগলা খাড়া হয়ে পেশাব করিস, তোর স্যার তো শিখাইনি। তোর কী যখন চাষা প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে বসবি। আজকে সেই শিক্ষার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে, আর আল্লাহর কোরআনের শিক্ষার জন্যে একটা টাকাও বাজেটে নাই। জোরে কোন কথা ঠিক কি না? আপনাকে বাজেট আছে, মাদ্রাসা চালু আছে, বাজেট আপনারা না দিলে মাদ্রাসা শেষ। ওয়াজ আমি এভাবে করতেই থাকবো, আপনারা শুনতেই থাকবেন, আলহামদুলিল্লাহ শেষ না হওয়া পর্যন্ত। রাজি আছেন? তো এই মুহূর্তে 5টা মিনিটের জন্য আপনাদের কাছে একটু গামছা যাবি। এই কোরআনের শিক্ষাকে চালু রাখার জন্যে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, কারা কারা 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান তো ভাই। এই 2টা হাত তুলে দেখান রে। হাত তুলে টেকা যদি নাও দেন তাও হাত তোলেন তো, টান টান করে হাত নামান। ইনশাল্লাহ কে গেল? টেকা যদি নাও দেন তাও হাত তুলছেন? হ্যাঁ ইনশাল্লাহ। টাকা তো হাত দিয়ে দিয়েছে। ও টাকা তো হাত দিয়েছে, মাশাআল্লাহ। সবাই এই বাবা, এই লাও ভিতরে ঢোকো। 2 মিনিটের মধ্যে কাম সরাও, অন্য কেউ উঠবেন না। তোমায় টাকা দিয়ে দাও, টাকা দাও, টাকা দাও বাবা, দাও। এই দাও 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তে এই কোরআনের জন্য বাজেট দিবেন। এই কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা মহব্বত করেন, বাংলার জমিনে আল্লাহর কোরআনকে যারা চালু রাখতে চান, হ্যাঁ চেয়ারে বসো, চেয়ারে বসো। ঘুমাচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, দেন বাবা, সবাই দেন, দেন আল্লাহর রাস্তে দেন। আমার মায়েরা বোনেরা আপনাদের কাছেও চাদর যাবে, একজনও নড়াচড়া করেন না বাজান, একজনও। বসেন বসেন বসেন। না কথা যা লিখছে ঠিকই লিখছে। এই বাবাই দিচ্ছেন, আপনারা সবাই দিচ্ছেন, তো 2-1 জন আবার উঠতেছেন, আপনারা কি মনে করছেন ও শেষ, ও শেষ? তো তাহলে উঠতেছেন কেন আপনারা? আমার কলজা ভরে গেছে। যে কয়জন মানুষ এই দেখেন ঘড়ির দিকে তাকায়, 12টা বাজতেছে, লড়াছড়া নাই, আছে লড়াছড়া আছে? তো সামান্য টাকা দেওয়ার কথা শুনে শয়তান আপনাদের ঘাড় ধরে তুলতেছে, কুর্তা ঘুরে আসবে, এই শুধুকে ঘুরে আসবে মানে? না না না, এখন টাকা দিয়ে পেয়ে করবার দাম। মাশাআল্লাহ। দেখ যদি ভাইরে সিটি যদি বলার মতন হয় দেন ভাই, ও আর যদি আমার ফেতনা শুরু হয় না। মোহাম্মদ সেকেন্দার আলী পরামানিক কুসুম্বা, ছেলে এনামুল হকের জন্য দোয়া চেয়ে নগদ 10 না 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আবার এই মাদ্রাসার জমিও দাতা, এরাই তো জান্নাত পাবি, কে ভাবি? মাদ্রাসার জায়গা দিয়েছে, আবার 10,000 টাকা টাকাও দান করলো ওই যে মুরব্বী আমার বাবাজি। আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ জায়গা দেওয়ার কারণে, টাকা দেওয়ার কারণে নবীর সঙ্গে আল্লাহ যেন তারা জান্নাত দিয়ে দেয়। জোরে কানা আমি। তার বাপ মা কবরে গেছে, বাপ মা 2 জন মারা গেছে, তাই না বাপজান? আল্লাহ আহারে ছেলেও মারা গেছে, বাপ মা ছেলের কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে কান আমিন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেখে আরেকটা দেন। মাশাআল্লাহ। আব্দুল কুদ্দুস আলী, গ্রাম শাহপুর, মৃত বাবার জন্য দোয়া চাইয়া নগদে 4,000 টাকা দান করেছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। বেদিন সাহাবী বলতেছেন
ওমর ফারুকের কাছে গিয়া হাত পাও ধইরা কান ডাকাডাকি কইরা, তুমি আমাকে জেলখানা থেকে বের করতে পারবা না। জেলখানা থেকে যদি বের করতে চাও তাহলে শিক্ষামন্ত্রী হজরত আলীর কাছে যাও। কারণ আমি যখন এই 3টা ওয়াজ করেছি তখন ওমর ফারুক ছিল, ওসমান ছিল, অসংখ্য সাহাবী ছিল, কিন্তু হজরত আলী ওই জায়গায় ছিল না। যদি আলী থাকতো শ্রোতার আসনে তাহলে আমার এই জেলখানায় ঢোকা লাগতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেকে পাঠায় দিচ্ছে কার কাছে? আলীর কাছে না, কারণ শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? হ্যাঁ, শিক্ষামন্ত্রী কল লাগবে এমনি। হ্যাঁ, মহিলাদের মধ্যে বলেছে। আর মায়েরা আল্লাহর রাস্তায় একটু দান করবেন। আমার মা যারা পর্দার অন্তরে বসে আছেন, এখন আপনাদের ওয়াজ আসতেছে, কারণ এমন একজন শিক্ষামন্ত্রীর আমরা আলোচনা করব যার বউটাকে বলা হয়েছে খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতি নারীদের নেত্রী হবে। ফাতেমার পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। ধরে বলেন ঠিক কি না? ছোট্ট বাচ্চা বলে, বাবা তাহলে শিক্ষামন্ত্রীর দফতর কোন দিকে? দফতর শিক্ষামন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রী একটা করে দফতর আছে না নাই? সচিবালয় আছে না নাই? ধরে কোন আছে না নাই? কোন দিকে গেলে শিক্ষামন্ত্রীর দফতর পাওয়া যাবে? বেদুইন সাহাবী বলতেছে, আল্লাহ আমাদেরকে এমন একজন শিক্ষামন্ত্রী দিয়েছে যার কোনো দফতর নাই, যার কোনো বাড়ি নাই, একটা ভাঙ্গা চূড়া বাড়ি আছে এই রাস্তায়। ওই জেলখানা থেকে রাস্তা বাতলায় দিছে, ওই রাস্তা অনুযায়ী বেদুইন সাহাবীর ছোট্ট বাচ্চা গিয়া দেখে শিক্ষামন্ত্রীর বাড়ির ভাঙ্গা চূড়া দরজায় 2জন যুবক দাঁড়ায় আছে। একটা যুবকের নাম হলো হাসান আর একটা যুবকের নাম হইল হোসাইন। সুবহানাল্লাহ। পুলিশ, শিক্ষামন্ত্রীর বাড়ির পুলিশ কেন নাই কব পারেন? আমি কি করছি? যখন আমি কম পরকার কথা আপনারা কবেন। র্যাব, বিজেপি, বডিগার্ড, 2টা যুবক দাঁড়ায় আছে, একটা নাম হলো হাসান, একটা নাম হলো হোসাইন। যুবকের মেসি আর নেইমার নিয়ে সব পাগলা হয়ে গেছে। মেসি আর নেইমার হাসরের ময়দানে আল্লাহ মেসি নেইমারকে যখন বলবে, তোরা তো খ্রিস্টান, জমাইয়াবতাকি গয়রাল ইসলামা দিন আন, এ আয়াত অনুযায়ী মেসি নেইমার কি জান্নাতি না জাহান্নামী? তা আল্লাহ করে যা জান্নাত যা। তোর মেসি নেইমার কি বলবি? আল্লাহ আমরা তো জাহান্নামত যাবো, কিন্তু বাংলাদেশ, আল্লাহ কয়ে বাংলাদেশ কি? কয়ে বাংলাদেশে তারা হামাকের পতাকা টাঙ্গালো, যারা হামাকের এই জার্সি কাবাব দিল, যারা রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পারলো, ওই শালা করক ছাড়া আমরা জাহান্নামত যাব না। আপনি কি মনে করতেছেন? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। মেসি নেইমার বলবে, যারা পতাকা টাঙ্গাছে, জার্সি গাওয়াত দিয়েছে, 3টা পর্যন্ত খেলা দেখে আসসালাতু খায়রুন নাম, ওরকে কানর ঢোকেনি, ওর কোক ছাড়া আমরা জাহান্নামত যাব না। তখন আল্লাহ তো খেয়াল করে দেবে, বাংলাদেশ শতকরা 80 জন যুবকই, শতকরা কত? 80 জন যুবক বারে মরছে রে। এই পুচকার আবেদের সামনে ফুচকা বসে নাই। আমার এক লাঠি আছে হোসাইন, তানজিবুল উম্মা হাফেজে মাসাত পড়ে। ও আমাকে একদিন বলতেছে, না না আপনি কোন দল? আমি বললাম তুই কোন দল? কাহে মেসি। তুই কেসু রে, তুই মাথা সাত পড়ে মেসি মেসি করিস, তার মানে ছোট বাচ্চা শুনছে। সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রে যুবকেরা শোনো, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হোসাইন। কি ভাই খবর করে পারলেন না? তো থাক। আচ্ছা, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ওই ছোট বাচ্চা 2 যুবককে সালাম দিয়ে বলতেছে, শিক্ষামন্ত্রীর বাড়ি কোনটা? হাসান হোসেন বলতেছে, শিক্ষামন্ত্রীর নাম কি?
তুমি যে শিক্ষামন্ত্রী খুঁজতেছ, বলে তার নাম হলো হজরত আলী, বলে এইটাই হলো তার বাড়ি। আমরা হলাম তার সন্তান হাসান হোসাইন। সঙ্গে সঙ্গে হজরত আলী বাড়ি থেকে বার হয়েছে, শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া লাগে নাই, বরং শিক্ষামন্ত্রী ছোট বাচ্চার কাছে দাঁড়ায় গেছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার কাছে যাওয়া লাগবে না, নেতারা তখন জনগণের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ কন না কেন? নেতার কাছে যাওয়া লাগবে। এখন ভোটের আগে নেতার কাছে যাওয়া লাগে না নেতারা আপনার কাছে আসে? ভোটের আগে দেখলে মনে হয় এরা ফেরেশতা রে, সকলের বাড়ি বাড়ি যায়, সালাম দেয়, গাড়ি পর্যন্ত থামায়। ফকির দেখে গাড়ি থামাছে। ড্রাইভার কয় স্যার কি জন্য ব্রেক? কয় ওতে মানুষ আসতেছে। কয় না ওটা মানুষ না স্যার, ফকির। ভোটের আগে কিসের ফকির? গাড়ির থেকে নামে সালাম দেয়, চাচা আসসালামু আলাইকুম। ফকির খালি চারিদিকে তাকায়। তো বলে চাচা কি দেখেন? বলে কাক সালাম দিলা বাবা, কাক সালাম দিলা? কয় আপনার, আমি ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনি ওজা হামত। একটা নেতার যা চরিত্র ভোটের আগে বাড়াই ভাই রে। এই চরিত্র যদি ধরে রাখবার পারে নেতা হওয়ার উপরে, আর জনগণের কাছে ভোট চাইতে হবে না, মরা পর্যন্তই ভোট পাবি। জোরে কোন কথা কোন ঠিক কিনা? এইবার ভুল টুল করে দেব। কি শয়তান! আর একবার দাবি সব মেরে গেছে। কুরবানির গোস্ত দাড়ি বল্লাতে মাপে ভাগ করে দেয়, আর চাউল মাপে বালতি দিয়ে। এরকম নেতা আছে না নাই? না না, শেষ কেন হবে? এই দাও এটা। হ্যালো, বলবে এখন? আচ্ছা এই ধরো। আপনি যে আমি বলে দিই, হ্যাঁ বলুন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, হ্যালো, তিনি আপনাদেরকে একটু সালাম বিনিময় করবেন। অনেকক্ষণ ধরে ভাই চেষ্টা করতেছেন। হ্যাঁ শুরু করেন। দিলে